জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আপনারা সনাতন ধর্মের অনেক কিছুই হয়তো অজানা বা অনেক কিছুই জানেন, তাই আজকে প্রথম প্রশ্ন করেছেন আমাদের হাবড়া উত্তর 24 পরগনা থেকে সমীরণ সিংহ মহারাজ। একদিন একাদশীর দিন সংকল্প মন্ত্র ও পারণা মন্ত্র না বলতে পারলে কি অন্য মন্ত্র বলে সংকল্প ও পারণা করা যায়? খুব সুন্দর প্রশ্ন। আজকে একাদশী দেখেন অনেকেই করছেন, যার কারণে আমাদের কমেন্ট বক্স এবং হোয়াটসঅ্যাপে অনেকেই আমাদেরকে ফোন করছেন বা আপনারা কমেন্টে লিখে পাঠাচ্ছেন। তো আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ যে সংকল্প মন্ত্র একাদশী বা পারণা মন্ত্র থাকে সেগুলি সংস্কৃত, অনেকে আপনারা হয়তো মনে রাখতে পারেন না বা উচ্চারণ করতে পারেন না। তাই যারা একাদশী সংকল্প মন্ত্র এবং পারণা মন্ত্র না পারবেন তারা খুব সহজভাবেই শুধু একটি মন্ত্র বলবেন। কি মন্ত্র সেটা? পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র। এটা কিন্তু সবাই মনে রাখতে পারবেন। যারা একদম লেখাপড়া না জানেন তারাও কিন্তু এই মন্ত্রটা মনে রাখতে পারবেন। আপনি কি বলবেন যদি সংকল্প মন্ত্র একাদশীর পারণা মন্ত্র না পারেন? বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনি একাদশীর সংকল্প করতে পারেন ব্রহ্মমুহূর্তে স্নান করার পরে, এবং পারণার আগে এই মন্ত্র বলে আপনি পারণা করুন। তাও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং সংকল্প থেকে পারণা পর্যন্ত আপনার একাদশীটা শুদ্ধভাবে করা হবে ভক্তরা মাতাজিরা। তারপর সে দ্বিতীয় প্রশ্নে, প্রভু আমি সুস্মিতা আইচ কলকাতা থেকে, আমার প্রশ্ন পরিবারের অন্যান্য সদস্যরা একাদশীর দিন আমিষ খেলে সেই পরিবারে থেকে একাদশী ব্রত করা যাবে না মন্দিরে গিয়ে ব্রত করতে হবে? অতি উত্তম প্রশ্ন। আজকে দেখেন সমাজে কিন্তু কলির প্রভাব, কলিযুগে সব ফ্যামিলিতে কিন্তু সবাই এখনো একাদশী ব্রত হতে পারেনি, করছে না। হয়তো কোনো পরিবারে বাবা মা করে সন্তানরা করে না, কোনো পরিবারে স্বামী করে স্ত্রী করে না সন্তান করে না, বা কোনো পরিবারে স্ত্রী করে স্বামী করে না সন্তান করে না, বা কোনো পরিবারে কি হয় স্বামী স্ত্রী কেউ একাদশী করে না, সন্তান একাদশী করে হয়তো ইস্কন বা কোনো গৌরীয় মঠ বা রাধাকৃষ্ণ মন্দিরের সাথে তারা সংযুক্ত হয়ে তারা সেখানকার প্রভু বা মহারাজদের নির্দেশ অনুপাতে একাদশী শুরু করে। তাই আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আজকে প্রত্যেকটা পরিবারের একটাই প্রবলেম, একাদশী করতে চাইলে অন্যান্য সদস্যরা তাতে আগ্রহ দেখায় না। তাই আপনি যদি একাদশীর দিন আপনার পরিবারে অন্যান্য সদস্যরা তারা যদি আমিষ আহার গ্রহণ করে, তবে আপনি চেষ্টা করবেন কি যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রীমতী রাধারানীকে যে ফল বা অনুকল্প প্রসাদ আমরা নিবেদন করে আহার করি সেগুলো নিষ্ঠা সহকারে একটু আলাদা কোনো ঘরের জায়গায় তুলসী পাতা দিয়ে রেখে এবং গঙ্গাজল ছিটিয়ে সেটা আপনি অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, বিভিন্ন প্রকার ফল সবজি টবজি। আর যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো ইস্কন মন্দির, কোনো গৌরীয় মঠ বা রাধাকৃষ্ণ মন্দির থাকে, আপনি সেখানে একাদশী দিন সামিল হবেন। সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ পাবেন। সারাদিন আপনি সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো আপনি অধ্যয়ন করতে পারবেন এবং কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে করতে পারবেন, আরও অতি উত্তম হয়। কিন্তু চেষ্টা করবেন পরিবারের সবার সাথে একটু ব্যালেন্স করে চলাফেরা করতে। আপনি আপনার মতো একাদশী করুন, দেখবেন আপনি যদি গৃহে থেকে আপনি একটু নিষ্ঠা সহকারে আলাদা সব কিছু পরিপাটি করেও একাদশী করেন, আপনার অন্যান্য সদস্যরা দেখবেন আপনার প্রতি আস্তে আস্তে কী হবে, একাদশী করার আগ্রহ হবে। আর আপনি যদি সবসময় পরিবারের সবাইকে এড়িয়ে চলেন তাহলে তারা আপনাকে আরও এড়িয়ে চলবে ভক্তরা মাতাজিরা। এটা কলির প্রভাব। শাস্ত্রে আমরা পেয়েছি পূর্বজন্মের যদি কারো স্বীকৃতি না থাকে তাহলে কলিযুগে ভক্তরা মাতাজিরা কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না। আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদও তার স্ত্রীকে বা তার সন্তানদের কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেননি, কিন্তু তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুব সুন্দর কৃষ্ণ ভক্তের পরিবার তৈরি করতে পেরেছেন। তাই এই নিয়ে কোনো ঘাবড়ানোর কারণ নেই যে বাড়ির অন্যান্য সদস্যরা একাদশী দিন আমিষ আহার গ্রহণ করে তাহলে কি বাড়িতে একাদশী করতে পারবো কি পারবেন না? অবশ্যই আপনি পারবেন। আমি যে নিয়মগুলো বলে দিলাম আপনি নিষ্ঠা সহকারে করুন, নাহলে আপনি পাশাপাশি ইস্কন মন্দির থাকলে সেখানে সংযুক্ত একাদশী করুন, আপনি একাদশী কিন্তু ছাড়বেন না প্রভু, এই নিয়ে। তারপরে তৃতীয় প্রশ্ন, যারা কলিযুগে মালার মাধ্যমে হরিনাম জপ করে না তারাও মরবে, আর যারা হরিনাম মালার মাধ্যমে জপ করে তারাও তো মরবে,
তাহলে মালা জপ করে লাভ কি? পাঁশকুড়া মেদিনীপুর থেকে সজল মাইতি আপনি প্রশ্ন করেছেন। এটা একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই একই প্রশ্ন করেছিলেন, ভাষাটা একটু আলাদা। কি বলেছিলেন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে ভগবান তার প্রিয় সখা অর্জুনের সাথে কথোপকথন হচ্ছিল, তখন অর্জুন প্রশ্ন করেছিলেন যে প্রভু, যারা পৃথিবীতে তোমার সেবা করে না তারাও মরবে, আর যারা তোমার সেবা করে তারাও মরবে, মৃত্যুকে তো কেউ জয় করতে পারবে না, তাহলে তোমার সেবা করে লাভ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে এইভাবে দিয়েছিলেন যে দেখো, যারা আমার সেবা করে মৃত্যুবরণ করবে তারা কি সরাসরি আমার ভগবত ধামে আসতে পারবে, যেখানে জন্ম মৃত্যু যারা বেঁধে নেই, সচ্চিদানন্দময় চিরসুখ চিন্ময়। আর যারা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমার সেবা করবে না, তারা মৃত্যুর পরে 84 লক্ষ যোনি তাদের জন্য প্রস্তুত। তাই প্রভু, কলিযুগে যারা এই যুগধর্ম হরিনাম সংকীর্তন করবে না, প্রত্যেক যুগে কিন্তু একটা যুগধর্ম ছিল। মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে এসেছেন এই কলিযুগে আমাদের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য। তিনি মালার মাধ্যমে আমাদেরকে বলছেন হরিনাম সংকীর্তন করতে। তাতে কি হবে? আত্মা শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। আমরা শান্তি, সুখ এবং আনন্দ তিনটে বস্তুই আমরা সংগ্রহ করতে পারবো ভক্তরা মাতাজিরা। তাই মালার মাধ্যমে জপ করুন, দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করুন। হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা। তারপরে পরের প্রশ্ন, গোসাবা দক্ষিণ 24 পরগনা থেকে শিমুল দাস। মহারাজ, আমার প্রশ্ন, আমি একাদশী করতে চাই, আমার বাবা আমাকে করতে দেয় না, কি করব? আজকে দেখেন, এরকম কিছু সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে। আপনি একাদশী করতে চান কিন্তু বাবা দেয় না, বাবাকে আপনি একটু বোঝান, ব্যালেন্স করুন। আজকে কি হয়েছে, আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই। কারণ আমরা দেখেন 9 মাসে 6 মাসে 1 বছরও মন্দিরে যাওয়ার প্রয়োজন মনে করি না, তাই না? আমরা বিপদে পড়লে মন্দিরে যাই, কিন্তু না, এগুলো আমাদেরকে অভ্যাস করতে হবে। আপনি প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না পারেন 15 দিন একদিন, 15 দিন না পারেন একদিন, আপনি মাসে অন্তত একদিন আপনার বাড়ির আশেপাশে যে মন্দিরগুলো আছে, কৃষ্ণ মন্দির বলুন, রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির বা গৌরীয় মঠ, এসবে যান, যেখানে শুদ্ধ বৈষ্ণব ভক্ত পেয়ে যাবেন। শাস্ত্রে কি বলেছে? যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বপাপ ক্ষয়। লব মাত্র কি? একটা চুলের 1 লক্ষ পরিমাণের যে একটা পরিমাণ হবে, ততটুকু যদি আপনি সাধু সঙ্গ করেন তাহলে আপনার জীবনটা সার্থক হবে। তাই বৈষ্ণব সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কখনোই কৃপা পাবেন না, এবং সদ্গুরুর কাছ থেকে আপনাকে দীক্ষা নিতে হবে। কারণ সদ্গুরুই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে কি করে আপনি ভগবানের সান্নিধ্যে যেতে পারেন, ভগবানের চরণে আপনি আশ্রয় নিতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই এই একাদশী আপনার বাবা করতে দিচ্ছে না, আপনি বাবাকে একটু বোঝান, ব্যালেন্স করুন, মন্দিরে নিয়ে যান মাঝে মাঝে। আপনি যে মন্দিরের সাথে আসা যাওয়া আছে, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার বাবারও স্বীকৃতি হবে ভক্তরা মাতাজিরা। তারপর প্রশ্ন, স্বপ্না পাইন উত্তর 24 পরগনা থেকে, প্রভু, একাদশীর দিন কত মালা জপ করলে ভালো, একটু বলবেন? এটা খুব অতি উত্তম প্রশ্ন। আমরা একাদশীতে বলে থাকি যে যারা প্রতিদিন 2 মালা জপ করেন, একাদশী দিন ডবল করবেন, 4 মালা। যারা 4 মালা জপ করেন, একাদশী দিন 8 মালা জপ করবেন। যারা 8 মালা এমনি প্রতিদিন জপ করেন, একাদশী দিন 16 মালা জপ করবেন। আর যারা 16 মালা জপ করেন, ইস্কনের যারা সদস্য আছেন, গৌরীয় মঠের, তারা কি করেন? চেষ্টা করবেন 32 মালা জপ করার। তাহলে কি হবে? একাদশীটা হলো কি? ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতিবিধানের দিন। আপনার নিত্য কর্মগুলো সেদিন কম করে আপনি মাতাজি স্বপ্না পাইন, আপনি প্রতিদিন যত মালা জপ করেন, আপনি এর চেয়ে কি দ্বিগুণ মালা জপ করেন। তাইলেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন এবং কৃপা সঞ্চয় করতে পারবেন। কারণ একাদশীটা ভগবান শ্রীকৃষ্ণের, এটা কোনো দেবদেবী বা কারো নয়, কোনো মহাপুরুষ দার্শনিক তাদের নয়, কোনো যোগ সিদ্ধি তাদেরও নয়, দেবতারও নয়। এটা ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতিবিধানের একাদশী। তাই আপনার প্রতিদিনের যে কর্ম করেন, সেই কর্মগুলিকে একটু কম করে আপনি মালা জপ করুন, বেশি করে শ্রীমদ্ গীতা অধ্যয়ন করবেন, ভাগবতম পড়বেন, কৃষ্ণ প্রসাদ মানে অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী করুন। সংসার জীবনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই এরপরে কারো কিছু জানার থাকলে আপনার আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করে আপনার প্রশ্ন করুন। আপনার প্রশ্ন আমি উত্তর নিয়ে নেক্সট একটা এপিসোডে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।